পূর্ণভূমি সিলেটের ওপর সৃষ্টিকর্তার সুনজর রয়েছে। সিলেটের অনেক বাসিন্দাই এমনটা দাবি করে থাকেন। এই দাবির পেছনে কারণও আছে। প্রচন্ড গরমে বাংলাদেশের বাকি 7 বিভাগের মানুষ যখন হাঁসফাঁস করছে, সিলেটের বুকে তখন নিয়মিত বৃষ্টি ঝরছে। সৃষ্টিকর্তা যেমন সিলেট অঞ্চলের প্রতি সদয়, সিলেটিরাও তেমন সৃষ্টিকর্তার প্রতি একটু বেশি অনুগত। মুসলিম অধ্যুষিত সিলেটের পরতে পরতে লেগে আছে ইসলামী স্মৃতিচিহ্ন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহপরান রহমতুল্লাহি আলাই সহ 360 জন আউলিয়া এই সিলেটের মাটিতে শুয়ে আছেন। সময়ের সঙ্গে প্রচুর সংখ্যক সুফি আগমনের কারণে সিলেট সুফিবাদের এক ধরনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। 5882টি মসজিদের পাশাপাশি সিলেট বিভাগে রয়েছে 1246টি কওমি মাদ্রাসা। আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা এবং মাজার খানকা এই জেলাকে দিয়েছে আলাদা মাহাত্ম্য। আধ্যাত্মিকতার হাওয়ায় সিলেটকে সতেজ প্রাণ দিয়েছিলেন ব্রিটিশ হটাও আন্দোলনের অন্যতম সেনাপ্রধান শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী। এছাড়াও সিলেট জেলাকে আলোকিত করেছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি, শাইখুল হাদিস আল্লামা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরি, আল্লামা আব্দুল করিম শায়েখে কৌরিয়ার মতো মহান মনীষীরা। সিলেটে সর্বপ্রথম ইসলামের আলো এসেছিল আরব বণিকদের মাধ্যমে। প্রাক ইসলামী যুগে আরবরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিলেটে বসতি গড়েছিল। ইসলামের ছোঁয়া আগে পেলেও সিলেটে মুসলিম বিজয় সূচিত হয় 1400 শতাব্দীতে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির হাত ধরে সিলেটে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখান থেকে তা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। 1303 সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে তিনি বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেটের নাম তখন শ্রীহট্ট। অধিকাংশ নাগরিকই ছিল হিন্দু ধর্মের অনুসারী। সে সময় এই শ্রীহট্টের রাজা ছিলেন গৌর গোবিন্দ। সুনামের চেয়ে তার দুর্নামই বেশি ছিল। বাংলার অনেক জায়গাতে ইসলামের প্রসার হলেও গৌর গোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখনও ইসলামের আলো সেভাবে প্রবেশ করেনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সিলেটকে ইসলামের ছায়াতলে আনার সিদ্ধান্ত নেন। রাজা গৌর গোবিন্দ অনেক চেষ্টা করেও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহকে রুখতে ব্যর্থ হন। বাধ্য হয়ে তিনি গোপনে রাজ্য ছেড়ে চলে যান। 1303 সালে প্রায় সিলেট জয় করেন হযরত শাহজালাল। কিছুক্ষণ পর সিলেটে প্রথমবারের মতো ধ্বনিত হয় আজানের সুর। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন, তখন তার সহচর ছিল মাত্র 12 জন। সিলেটে প্রবেশের সময় এই সংখ্যা দাঁড়ায় 360 জনে। বাংলাদেশে ইসলাম প্রসারে এই 360 জনের অবদান অনস্বীকার্য। এজন্য সিলেটকে অনেকে 360 আউলিয়ার দেশ বলে থাকেন। যাই হোক, সিলেটে ইসলাম প্রতিষ্ঠার পর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই তার শিষ্য সিকান্দার শাহকে রাজ্য পরিচালনা ও শাসন ভার দিয়ে নিজে ধর্মের খেদমতে আত্মনিয়োগ করেন। সিকান্দার শাহ প্রথমেই জায়গার নাম শ্রীহট্ট থেকে জালালাবাদ রাখেন। জালালাবাদে মাদ্রাসা, মক্তব, প্রজাদের যাতায়াতের রাস্তাঘাট, বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করা হয়। একদিকে সিকান্দার শাহের উন্নয়ন, অন্যদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতা ও উদারতায় মুগ্ধ হয়ে সিলেটের লোকজন ব্যাপক হারে ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে। সময়ের পরিক্রমায় সিলেট অঞ্চলে ইসলামের প্রচার প্রসার তো কমেনি, বরং কয়েক গুণ বেড়েছে। তাই এখানকার বাসিন্দাদের ধারণা প্রকৃতি তাদের প্রতি বেশ সদয়। যদিও বন্যার কারণে সিলেটিরা প্রায় বিপদে পড়েন, তবে অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট অতটা দুর্যোগপ্রবণ নয়। সিলেট যেন প্রকৃতির কোলে বেড়ে ওঠা সন্তান।